This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বেলেঘাটায় আক্রান্ত তৃণমূল কর্মী তাপস বন্দ্যোপাধ্যায় তার পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে শুক্রবার রাত 11:30 নাগাদ কালীতলা বসলেন সেই এলাকাতে তিনি যখন তার বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিলেন আচমকাই কিন্তু বেশ কিছু যুবক তারা এসে এই তাপস বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলা চালায়, এমনকি ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে নিয়ে আসার পর সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে বেশ কিছু ইতিমধ্যেই সেলাই পড়েছে এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। আমরা তার ভাই রয়েছে আমাদের সঙ্গে, আক্রান্ত তৃণমূল কর্মীর ভাই। আপনার নামটা একটু প্রথমেই। আমার নাম আশিস ব্যানার্জি, ডাকনাম রাজু। কি ঘটনা ঘটেছিল গতকাল রাতে? ঘটনা কালকে 11:30 নাগাদ ঘটনাটা ঘটেছে। আমি 11টা নাগাদ যখন পাস করেছিলাম, মানে ওই রাস্তা দিয়ে যাই বাড়ির দিকে, তখন তিনজন বসেছিল, আমার দাদা, কানাইদা আর বান্টিদা বসেছিল। তো যথারীতি আমি দেখলাম নর্মালি আছে, আমি বাড়ি চলে গেলাম। ঠিক আমার কাছে ফোন আসলো, আমি তারপর শুনলাম যে দাদার উপর নাকি হামলা হয়েছে। তারপরে জানলাম জিনিসটা কি, 11:30 নাগাদ, যেটা আমার দাদা আমাকে পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ বলেছে। রাত্রিবেলা 11টা নাগাদ, 11:10-15 নাগাদ সৌরভ দাস প্রথমে এসে গালিগালাজ করেছে, গালিগালাজ করে চলে যায়। তারপরে হঠাৎ 5 মিনিটের পরে ব্যাক করে এসে কানাইদার কাছ থেকে ক্ষমা চায়, ক্ষমা চেয়ে আবার 5 মিনিট পরে ব্যাক যখন করে, তখন কানাইদার বান্টিরা ছিল না ওই জায়গাটাতে। ওই জায়গাটাতে ওরা অন্য কোথাও গেছিলো বা যাই হোক, তখন দাদা একা ছিল। দাদাকে দেখে সৌরভ দাস গুড্ডুকে বলছে যে তুই আমার কেস পার্টনার হবি, তাহলে ওকে এখন মারবো। তখনই দাদা ভেবেছে যে হয়তো দাদা ওকে হয়তো মেশিন দিয়ে বা কোনো রকমভাবে অ্যাটাক করতে পারে, সেই জন্য ও পিছু হটেছে। তারপরে সৌরভ দাস গিয়ে সঙ্গে সঙ্গে ছুরি চালায়। ছুরি চালানোর সময় দাদা ওকে ছাড়িয়ে দিয়ে সরতে যায়, কিন্তু দাদাকে আবার চালানোর পর বুকে ভেতরে প্রথমে বুকে লাগে, বুকের দুটো জায়গায় রয়েছে, যদি আপনারা গিয়ে দেখতে পারেন তো দেখতে পাবেন দুটো জায়গায় আছে স্ট্র্যাপ আছে। তারপরে ওকে দাদা ধাক্কা মেরে মারে, কিন্তু গুড্ডু যে ছিল পেছন থেকে এসে যেই দাদাকে ধরে নেয়, ও তখন কি করে এলো পাথারি ছুরি চালাতে থাকে, যেখানে ওর মাথার ওপর এখান থেকে এখানে কেটেছে, ঠিক আছে, নাকের এখান থেকে একটা এদিকে কেটেছে, একটা এখানে কেটেছে, ঠিক আছে, তারপরে পেটের এখানে কেটেছে, 8টার মতো সেলাই আছে এখানে, হাতের পেছনে এখানে কেটেছে, ঠিক আছে, মাথার পেছনে কেটেছে, চোখের এই পাশে কেটেছে, মানে যেখানে যেরকম পেরেছে ও মেরেছে। একটা আমি কি বলবো, এর আগের ইন্টারভিউতে আমি বলিনি কথাটা, এখন বলছি, একটা প্রফেশনাল মানে যে ক্রিমিনাল হবে না, সে এরকমই করতে পারে। ও একটা প্রফেশনাল কিলারের মতো কাজ করেছে, তার মানে ও শিক্ষিত হয়েছে, প্রফেশনাল কিলার, পড়াশোনা শিক্ষিত তো নয়। আচমকাই আপনার ভাইয়ের উপর এ ধরনের একটা হামলার ঘটনা, এরকম ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো কেন? কারণ একটা রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ। বাচ্চা ছেলে এই কদিন হলো তৃণমূল কর্মী হয়েছে, ওর বাবা আগে তৃণমূল কর্মী ছিল। কে? ওর বাবার নাম সৌমেন দাস, যিনি পৃথিবীতে এখন নেই। তাকে আমি কিছু বলতে চাই না, যেহেতু পরিচয়টা দিতে চাই। ওর বাবার নামে আমরা চিনি, সৌমেনের ছেলে বলে, সৌমেন দাস ওর বাবার নাম, সৌরভের বাবা। তো ওর কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ করেছে, কারোর প্ররোচনায় পড়ে করতে পারে, সেটা আমি এখন বলতে পারছি না, কারণ যতক্ষণ না ওর সঙ্গে তো আমার দেখা হবে না, ওর সঙ্গে দেখা হলে আমার সঙ্গে হাতাহাতি হয়ে যেতে পারে। ওর কাছ থেকে কথা কে বার করবে? পুলিশ বার করবে, পুলিশ তদন্ত করে বার করবে যে তুমি কার প্ররোচনা করেছো। কেন ওর সঙ্গে, সৌরভের সঙ্গে তাপস ব্যানার্জির কোনো রকম ঝামেলা কোনোদিন হয়নি। আপনার ভাইয়ের সঙ্গে? হ্যাঁ, আমার দাদার সঙ্গে কোনোদিন ঝামেলা হয়নি। তার কোনো রেকর্ডও থানায় নেই। একটা ঝামেলা হলে তো থানায় রেকর্ড হবে যে এর সঙ্গে এর হয়েছে, এরকম কোনো রেকর্ড নেই আমার দাদার সঙ্গে সৌরভ দাসের। তাহলে নিশ্চয়ই ওকে কেউ কোনো প্ররোচনায় কাজ করেছে, কারোর কথাতেও করেছে, সেটা কে বার করবে? আমি তো আর আন্দাজে আমি কারোর নাম XYZ রামশ্যাম যদুমধু দিতে পারি না, তার জন্য পুলিশকে কাজটা করতে হবে। কিন্তু এই যে সৌরভ বা গুড্ডু যাদের কথা আপনি বলছেন, এদের পেছনে কে আছে? মানে বলছি যাদের সাহসে এতটা, ওটাই তো আপনাকে বলছি, নিশ্চয়ই কারোর না কারোর সাহসে, কারোর না কারোর প্ররোচনায়, কারোর না কারোর প্রলোভনে কেউ ওকে পরিচালিত করেছে, যার জন্য করেছে। আপনাকে আমি একটা ভিডিও দিতে পারি, সেই ভিডিওটা যদি এডিট করে দেখতে পারেন, ও একটা কিছু বলেছে যখন মেরেছে আমার দাদা, তা সেই মুহূর্ত সাহসিকতার খাতিরে দাঁড়িয়েছিল, বাটাম হাতে নিয়ে যে নিজের প্রতিরক্ষার জন্য, তখনও একটা কিছু বলেছে। সেই ভিডিওটা আপনি চাইলে আমি দিতে পারি, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। ওখানে কারো নাম আছে কিনা যে আমি তো বুঝতে পারছি না, আমি তো এখনো ভালো করে দেখিও নি। এমনি আপনার দাদা, তার যার উপরে হামলা হলো, আপনার দাদা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? আমার দাদা 2010 সাল থেকে তৃণমূল করে, যখন তৃণমূল সরকার আসেনি, পরেশ পাল ভোটে দাঁড়িয়েছিল, তখন থেকে দাদা তৃণমূল করে। অস্বীকার করার কোনো জায়গা নেই, কেউ অস্বীকার করতে পারবে না আমার দাদার জন্য। আর এই যারা হামলা করলো এরাও তৃণমূল করে? এরা তো রিসেন্ট করছে, রিসেন্ট এসেছে। বয়স কত? আমার দাদা 40 বছর বয়স,
আর ওর বয়স কত, 25-26 হবে। এর পেছনে কি কোনো মানে গোষ্ঠীদ্বন্দ্ব বা কোনো হতে পারে, এরকমই কিছু হবে। আমি তো বলছি তো আপনাকে, এর মধ্যে কোনো না কোনো তো প্ররোচনা, প্রলোভন, কিছু না কিছু একটা হয়েছে, যার জন্য এটা পুলিশকেই দায় বার করতে হবে কে কিসের জন্য করেছে। আমি ওর সঙ্গে পার্সোনালি কোনো রকম কোনো ঝুট ঝামেলা কোনোদিন হয়নি। হ্যাঁ, হতেই পারে, গোষ্ঠীদ্বন্দ্ব হতেই পারে, গোষ্ঠীদ্বন্দ্ব না হওয়ার কিছু নেই। তাছাড়া কে করবে? বিজেপি তো আর নেই এখানে যে বিজেপি করতে আসবে, সিপিএম তো নেই সিপিএম করতে আসবে। 33, 34, 35 তো সিপিএম এর ঘর ছিল, এখন তো সিপিএম নেই, তো বিজেপি তো নেই, তো তাহলে কে করবে? কেউ না কেউ তো কারণ না কারোর প্ররোচনায় প্রলোভনেই তো করেছে। আমি চাই অনেক কিছু বলতে, বা আমি চাই অনেক কিছু ভাবে বলতে, কিন্তু ওটা বলে অথৈর্ব হয়ে যাওয়ার মতো কাজ, লাভ হবে না। আপনার দাদা এখন কেমন আছে? আমার দাদা এখন স্টেবল আছে, এখনও অবজারভেশনে আছে পুরোপুরি ডাক্তারের। সেলাইগুলো এখন কাজ মানে কি বলবো, ড্রেসিং টেসিং করে দিচ্ছে, এক্সরে করতে বেরিয়েছি, এক্সরে করাতে হচ্ছে, ডেট টাইম নিচ্ছি, দেখা যাক কি হয়। আপনারা অভিযোগ করেছেন তো থানায়? হ্যাঁ, আমি সময় দিয়ে উঠতে পারছি না। আমি কালকে রাত্রির থেকে যে আমি এসেছি, এখনও পর্যন্ত আমি এখানে একবার খালি থানায় গেছি এমসি কপিটা জমা দেওয়ার জন্য। তারপরে আমি যে এখনও পর্যন্ত এফআইআর করবো বা করেছি সেটা শেয়ার করে দিয়েছি। ইরশাদ বাবু যে আছেন তিনি যথেষ্ট আমাকে হেল্প করছে, তিনি আমাকে আশ্বস্ত করেছে এটার জন্য উনি একটা কিছু ব্যবস্থা গ্রহণ। অভিযোগ আপনারা করেছেন? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে, উনি নিজে লিখে নিয়ে গেছে, সব কিছু বয়ান নিয়ে গেছে। দেখা যাক উনি কি করে, ওনার ওপর বিশ্বাস রাখছি উনি এখন যদি কিছু করতে পারে। আপনারা কি চাইছেন এখন? দেখুন, একটা ঘটনা ঘটনার এটা যেটা হয়েছে এই পরিপ্রেক্ষিতে ওর তো জেল চাইবই, এর থেকে তো আর বড় কিছু হবে না, অ্যাটেম্প টু মার্ডার কেস হবে, জেল তো চাইবই। এবার দেখা যাক আদালত কতদিন রাখতে পারে বা কতদিন, তারপর তো বাদ বাকি তো। কিন্তু আপনি বারবার একটা কথা বলছিলেন, এই যে সৌরভ বা গুড্ডু যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, তাদের পেছনে আরো কেউ বা কারা রয়েছে যারা ওদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে বা প্ররোচনা দিয়েছে বলে মনে করছেন আপনারা? আমি মনে করছি। তো সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেওয়া হোক সেটা। আমি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবো না, কারণ তারা প্রেজেন্ট ছিল না। আমি প্রেজেন্ট যে দুজন ছিল তাদের আমি বলছি, তারা কোনো রকম প্ররোচনায় কাজ করেছে সেটা কিন্তু পুলিশকে বার করে দিতে হবে। যিনি ইনভেস্টিগেশন অফিসার আছে তিনি একমাত্র হেল্প করতে পারেন আমাকে এর জন্য, যে কারা এর জন্য, কে কার কথাতে সে করেছে, কেন করেছে, সেটা পুলিশ একমাত্র সেই ব্যবস্থাটা করে দিতে পারে। তার জন্য পুলিশ। সৌরভ দাস বা গুড্ডু যাদের কথা আপনি বলছেন, তারা সক্রিয় তৃণমূল কর্মী এলাকার এবং এরা রাজু নস্করের অত্যন্ত ঘনিষ্ঠ, সেই জায়গা থেকে কি বলবেন? এটা আপনি বলছেন, আমি বলছি না। আপনি তো ওই এলাকারই বাসিন্দা, আপনি এলাকার বাসিন্দা, আমি রাজু নস্করের নাম নিচ্ছি না, আপনি নিচ্ছেন, ঠিক আছে? তো আমি নিচ্ছি না, মানে যেটা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সেটা বললাম। আমি ওইভাবে আমি বলতে পারি না, কারণ সে তো এখানে ছিল না, সে পাঠিয়েছে কিনা সেটাও আমি বলতে পারি না। সেটা তার কল রেকর্ড দেখে পুলিশ ধরবে, তার কল রেকর্ড দেখে, সৌরভের কল রেকর্ড দেখে বোঝা যাবে যে তাকে কে পাঠিয়েছে, নস্কর পাঠিয়েছে না অমুক পাঠিয়েছে না তমুক পাঠিয়েছে। আমি কারোর নাম সেটা নিতে চাই না। আমার কাছে পার্টিকুলার কথা একটাই, যে মেরেছে, যে সঙ্গে ছিল, সেই দুজনকে পুলিশ অ্যারেস্ট করুক, যথাযথ মানে উপায় তাদের সাজা দিক। আপনি নিজেও কি আতঙ্কের মধ্যে আছেন? আতঙ্ক আমি নেই, আমার বাবা মাকে নিয়ে আতঙ্ক। আমার বাবা মার তো বয়স হয়েছে, ঘর ভাঙচুর এর আগেও হয়েছে, তা আবার ঘর ভাঙচুর না হওয়ার কিছু নেই। আমি এই একটাই ভীততে রয়েছি, তাছাড়া আমার কিছু নেই। ও আমার কি বলবো, আমি এটা কেটে দেবেন। মানে আপনার ভাই তো বলছেন সক্রিয় তৃণমূল কর্মী, স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব রয়েছেন তাদের কাছে কি আপনারা জানাবেন বিষয়টা? দেখুন, আমি কানাইদা আমাদের কাছে ছিল ভোর 5টা অবধি। কানাই সাহা, যে সুরজিৎ সাহা কানাইদা আমাদের যার সাথে আমরা থাকি, সে দাদা ছিল 5টা অবধি। আশা করি তারা সেই সবাইকে হয়তো জানিয়েছে ব্যাপারটা, আমি এখনও কাউকে জানাইনি। আর সবচেয়ে বড় কথা, আমার কাছে আমি সবার মানে আমি তো তৃণমূল সঙ্গে ওইভাবে ওতপ্রোতভাবে যুক্ত না, আমার দাদা যুক্ত। আমি আমার মতো কাজকর্ম করি, আমি আমার মতো থাকি, আমি আমার মতো বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মেরে ঘুরে বেড়াই। তো আমার কাছে কারোর নাম্বারও নেই যে আমি কাউকে ফোন করে ডাকবো, কাউন্সিলরকে ফোন করে বলবো, আমার কাছে সেই নাম্বারটুকুও নেই। আমি আমার মতো থাকি, আমি আমার মতো খেলাধুলা করি, কাজ করি, আড্ডা মারি, ঘুরে বেড়াই। আমার দাদার সঙ্গে যেটা হয়েছে সেটা পলিটিক্যাল ওয়েতেই হয়েছে, বা পলিটিক্যাল কোনো রকমভাবে জড়িত আছে জিনিস, সেটা করুক, আর তারপরে দেখছি এদিকে কথাবার্তা বলে কীভাবে কী ব্যবস্থা করা যায়। একেবারে আহত তাপস বন্দ্যোপাধ্যায়, তার ভাইয়ের সঙ্গে আমরা কথা বললাম। তিনি যেমনটা দাবি করছেন যে এর পেছনে একটা শাসক দলেরই গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করেছে, এমনটাই তারা মনে করছেন। তবে এই ঘটনার পর তাপস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত। ইতিমধ্যেই তারা বেলেঘাটা থানাতে অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে যেটা খবর, সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ক্যামেরায় কুণালের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।